रिमांड अवधि की समाप्ति के बाद आज संदेश खाली कांड के मास्टरमाइंड शेख शाहजहां को पुनः बासिरहाट अदालत में पेश किया गया। अदालत ने सुनवाई के बाद शेख शाहजहां के बेल को रिजेक्ट करने के बाद उसे पुनः से 4 दिनों की सीबीआई रिमांड पर भेज दिया है। रिमांड मांगा था, 4 दिन कोर्ट ने अलाउ किया और हमारा जो बेल प्रेयर है वो रिजेक्ट हुआ, ठीक है। और नजर 8 जो केस है उसमें भी प्रेयर किया था, लेकिन वो रिजेक्ट हो गया। सीबीआई का प्रेयर रिजेक्ट हो गया और नेक्स्ट 14 तारीख प्रोडक्शन का डेट है, 14 तारीख आएगा। तभी 4 दिनों के लिए सीबीआई की रिमांड में गया। सीबीआई 8 এবং 9 দুটোতেই পিসি চেয়েছিল, কিন্তু যেহেতু আজকে 9-এর প্রোডাকশন ছিল 9 4 দিন পিসি অ্যালাউ হয়েছে আর 8-এ ওদের সিবিআই রিজেক্ট হয়েছে এবং 14 তারিখে এখানে আবার ফার্দার প্রোডাকশন। আচ্ছা, আর আপনার তরফ থেকে কি দিয়ে কোন গ্রাউন্ডে বেল চেয়েছিলেন? আমরা যে কোন গ্রাউন্ডে পিসি চাই? সিবিআই যেহেতু অনারেবল হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেই অনুযায়ী চেয়েছে এবং ইনভেস্টিগেশন আরও যাতে ত্বরান্বিত হয়, আরও কিছু নতুন মেটেরিয়ালস আসে, সেই কারণে ওরা পিসি চেয়েছিল। সেইটা লন্ড কোর্ট কনসিডার করেছে 4 দিন। নতুন কোনো সেকশন না, যে সেকশন তো আগেই দেওয়া ছিল সেই সেকশনই আছে। 307 কি আছে? হ্যাঁ, 307 তো প্রথম থেকেই আছে। না, আমি এখনও ওর কাছ থেকে সিজ কিছু হয়নি। বিচারকের নাম কি ছিল? বিচারকের নাম বলতে পারবো না, ওর দেখে বলতে হবে। সিজ ম্যাটেরিয়াল নিয়ে কিছু করেছে মানে না এখন না 4 দিন। আপনার নামটা যেটা রাজা ভূমি হলো। ওরা সিবিআই 8 এবং 9 দুটোতেই পিসি চেয়েছিল, কিন্তু যেহেতু আজকে 9-এর প্রোডাকশন ছিল 9 4 দিন পিসি অ্যালাউ হয়েছে আর 8-এ ওদের সিবিআই রিজেক্ট হয়েছে এবং 14 তারিখে এখানে আবার ফার্দার প্রোডাকশন। আমরা যে সিবিআই যেহেতু অনারেবল হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেই অনুযায়ী চেয়েছে এবং ইনভেস্টিগেশন আরও যাতে ত্বরান্বিত হয়, আরও কিছু নতুন মেটেরিয়ালস আসে, সেই কারণে ওরা পিসি চেয়েছিল। সেইটা লন্ড কোর্ট কনসিডার করেছে 4 দিন। নতুন কোনো সেকশন? না যে সেকশন তো আগেই দেওয়া ছিল সেই সেকশনই আছে। 307 কি আছে? হ্যাঁ, 307 তো প্রথম থেকেই আছে। না, আমি এখনও ওর কাছ থেকে সিজ কিছু হয়নি। বিচারকের নাম কি ছিল? বিচারকের নাম বলতে পারবো না, ওর দেখে বলতে হবে। সিজ ম্যাটেরিয়াল নিয়ে কিছু করেছে মানে না এখন 4 দিন। আপনার নামটা যেটা রাজা ভূমি।